অবশেষে পাওয়া গেল মাহফুজুর রহমান মীর মুগ্ধকে হত্যার ভিডিও। প্রথম 8 সেকেন্ড ভালো করে দেখেন। এত দ্রুহ কোণে রাস্তার মাঝামাঝি আইল্যান্ড থেকে উঠে দাঁড়িয়েছিল মাত্র মুগ্ধ। শত শত ছেলে পেলে উল্টা দিক থেকে দূরে পালাচ্ছিল। যেদিকে পালাচ্ছিল ছেলেরা মুগ্ধ সেদিকে তাকাইছিল। আর মুগ্ধের গুলি লেগেছিল কপালের সামনে, বের হয়েছে তির্যকভাবে ডান কানের পেছন দিয়ে। রাইফেল থেকে একটা 7.62 mm ক্যালিবারের গুলি মাথায় আঘাত হেনেছিল মুগ্ধর ফেসবুক পোস্ট যাদের বিরুদ্ধে, তারাই মুগ্ধকে হত্যা করেছে। কাদের বিরুদ্ধে মুগ্ধ ফেসবুকে পোস্ট করেছিল সেটা ছবিটি ভিডিওর মধ্যে দেওয়া আছে। 7.62 mm কি? এটি মাঝারি পাল্লার যুদ্ধস্ত্রের গুলি। সাধারণত যুদ্ধক্ষেত্রে ছাড়া এই অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। সাধারণত 71573 মিটার বা সেকেন্ড গতিতে ছুটে যায়। এই গতিতে একটি গুলি শরীরের কোনো অংশ ছেদ করলে সেটি কেবল ঢোকে না, সেই অংশগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। মাথায় লাগলে ব্রেনের যে অংশই হোক পারমানেন্ট শাটডাউন অর্থাৎ মৃত্যু ঘটায়। যদি গুলি ব্রেনস্টেম, যেটা আমাদের নিঃশ্বাস, হার্টবিট, রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে, ছেদ করে, তাহলে মৃত্যু ঘটে প্রায় সঙ্গে সঙ্গে 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে। মুগ্ধর এই অংশ দিয়ে গুলি ঢুকেছিল। এই 7.62 গুলি মাথার ভেতরে ঢুকে যদি ক্যাভিটেশন তৈরি হয়, অর্থাৎ এক ধরনের শকওয়েভ দিয়ে চারপাশের টিস্যু ছিন্ন করে দেয়, তবে মস্তিষ্ক কার্যত লিকুইফাই হয়ে যায়। এরপর কোনো চেতনা থাকে না। প্রচণ্ড গতি ও পথ সৃষ্টির কারণে হেডশট, এরপর চেতনা সাধারণত সাথে সাথেই চলে যায়। ব্যথা ফিল করার আগে ব্রেনের নিউরনগুলো শাটডাউন হয়ে যায়। তবে শরীরের রিফ্লেক্স মুভমেন্ট, দাঁড়ানো, কাঁপা, মাটিতে পড়ে যাওয়া, এগুলো শেষ মুভমেন্ট হয়ে যায় তার জন্য। ও ঠিক তখন কী অনুভব করেছিল একবার ভাবুন। বলতে গেলেই কিছুই না। নিজেকে এই জায়গায় একবার ভাবেন। আপনি পানি হাতে দাঁড়িয়ে আছেন, আপনি কারোর জন্য কোনো থ্রেট না, তারপরও গুলি এসে আপনার জীবন নিয়ে গেল। কিছু ভাবার জন্য 1 মিনিট সময় পাননি। এই গুলির গতি 730 মিটার বা সেকেন্ড। এমন গতি ও ক্ষমতা দিয়ে ছোড়া গুলি মস্তিষ্কে ঢুকলে ব্যথা অনুভবের আগেই নিউরনগুলো শাটডাউন করে দেয়। একটা মাথা যেখানে চিন্তা হয়, স্বপ্ন তৈরি হয়, ভয় জমে, সেটা যখন হঠাৎ করে ভেতর থেকে ফেটে যায়, সেটা তার মাথা থাকে না। তা হয়ে যায় নিঃসঙ্গ এক জীবন্ত বডির ল্যাব ক্লোজিং মুহূর্ত। একটা প্রাণ 1 সেকেন্ডে নেমে গেল। একটা কিশোর যার মধ্যে জীবন, নতুন বাংলাদেশের স্বপ্ন, যে ক্ষুধার্তকে পানি দিচ্ছিল, হঠাৎ সে পৃথিবী থেকে চলে গেল। এইসবের বিচার কি হবে কখনো? ধীরে ধীরে সব কিছু বের হবে। আন্দোলন হয়েছে না সন্ত্রাসবাদী আন্দোলন হয়েছে? সরকার কেন সব মামলা আন্তর্জাতিক আদালতে নেয় না? নিলে তো সব রহস্য বের হয়ে যাবে। আসলে তারা এগুলোর রহস্য বের করতে চায় না। কেন চায় না? কারণ এই রহস্যগুলো যদি তারা বের করতে যায়, তাহলে তারা সকল বাংলাদেশের প্রতি এর দায়ভার তারা নিতে পারবে না। তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। এরকম হাজারো ছাত্র ভাইদের জীবন নিয়ে নিল, হাজার পুলিশ ভাইদের জীবন নিয়ে নিল। এ বিচার হবে একদিন, যেদিন শেখ হাসিনা আসবে।